দুটি মৌল দেওয়া থাকলে তারা পরস্পর আইসোটোন নাকি আইসোবার কিভাবে নির্ণয় করা যায় চলুন দেখা যাক। আমরা এখানে দুটি মৌল দেখতে পাচ্ছি, সিলিকন এবং ফসফরাস, যাদের ভর সংখ্যা দেওয়া আছে সিলিকনের 30 এবং ফসফরাসের হচ্ছে 31, এবং নিচে যেটি রয়েছে যে 14 এবং 15 তারা হচ্ছে প্রোটন সংখ্যা। এখন যদি আমরা নিউট্রন সংখ্যা নির্ণয় করতে চাই, তাহলে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা সিলিকনের যে নিউট্রন সংখ্যাটি পাবো সেটি হচ্ছে 30 মাইনাস 40 ইজ ইকুয়াল 16, এবং ফসফরাসের ক্ষেত্রে তাদের যে নিউট্রন সংখ্যা পাবো 31 মাইনাস 50 ইজ ইকুয়াল 60। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উভয়ের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে 16। তাহলে আমরা আইসোটোনের ক্ষেত্রে বলতে পারি যাদের নিউট্রন সংখ্যা সমান, অর্থাৎ যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোন বলা হয়। তাই জন্য সিলিকন এবং ফসফরাসের যেহেতু নিউট্রন সংখ্যা সমান, অর্থাৎ উভয়ের ক্ষেত্রে 16, তাই জন্য আমরা বলতে পারি তারা পরস্পরের আইসোটোন। অপরদিকে আমরা এখানে দুটি মৌল দেখতে পাচ্ছি, ফেরাস এবং নাইট্রোজেন, যেখানে আমরা প্রোটন সংখ্যা দেখতে পাচ্ছি ফেরাসের ক্ষেত্রে 26 এবং নাইট্রোজেনের ক্ষেত্রে 27, আর উপরে 58 উভয় মৌলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে যে সকল মৌলের ভর সংখ্যা একই এবং প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোবার। তাহলে ফেরাস এবং নাইট্রোজেন পরস্পরের হচ্ছে আইসোবার। তাহলে খেয়াল করুন, খুব সহজে আমরা জেনে নিলাম যে কারা পরস্পর আইসোবার এবং কারা পরস্পরের আইসোটোন। এভাবে আপনি যে কোনো মৌল দেখলেই খুব সহজে বলে দিতে পারবেন তারা কি পরস্পর আইসোটোন নাকি পরস্পরের আইসোবার।